আমাদের আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোল আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? প্রথমত গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা পশ্চিমবঙ্গে বাস করি। অতএব আমাদের নিজের রাজ্য সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। এছাড়াও আমাদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো পরীক্ষা হয়ে থাকে রাজ্যের, প্রায় সব পরীক্ষাতেই পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। অতএব নবম শ্রেণীর কাছে যতটি গুরুত্বপূর্ণ, বাকিদের কাছেও ঠিক ততটি গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আগে সেগুলো দেখে নিব, পরে আমরা দেখব এগুলো কীভাবে মনে রাখতে পারি। তো আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, কিন্তু 2018 সালের 16ই জুলাই পশ্চিমবঙ্গের নাম বাংলা সংসদে পাস হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের জন্ম হয় কবে? 1947 সালের 15ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটির জন্ম হয়। এই সময় জেলা সংখ্যা ছিল 14টি। ক্ষেত্রফল কত? পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল 88,752 বর্গ কিমি। আয়তনে চতুর্থ। আয়তনে প্রথম রাজ্য হচ্ছে রাজস্থান। ভারতে মোট ক্ষেত্রফলের 2.7% আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। এর সীমা ভারত উত্তর গোলার্ধের পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। অতএব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটিও উত্তর গোলার্ধের পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা, পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা, উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণ 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। জনঘনত্ব, আমাদের রাজ্যের জনঘনত্ব 1029 জন প্রতি বর্গ কিমিতে। আমাদের রাজধানী হলো কলকাতা। কলকাতা 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশে এবং এর দ্রাঘিমা হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। ভারতের প্রমাণ সময় ও পশ্চিমবঙ্গের স্থানীয় সময়ের পার্থক্য 24 মিনিট। প্রমাণ সময় কাকে বলা হয়? কোনো দেশের মাঝখান দিয়ে যে দ্রাঘিমা গেছে তাকে প্রমাণ হিসেবে ধরে সেই দেশের সময় নির্ণয় করা হয়। এই সময়টাকেই বলা হয় সেই দেশের প্রমাণ সময়। আর স্থানীয় সময় কাকে বলা হয়? স্থানীয় সময় হলো কোনো একটি স্থানে যে সময় সূর্য একেবারে মাথার উপরে থাকে তখন 12টা ধরে সেই স্থানের সময় নির্ণয় করা হলে তাকে বলা হয় স্থানীয় সময়। তো ভারতের প্রমাণ সময় আর পশ্চিমবঙ্গের স্থানীয় সময়ের পার্থক্য 24 মিনিট, কিন্তু প্রমাণ সময় পুরো দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারত সব জায়গাতে প্রমাণ সময় একই হয়ে থাকে। ভারতের প্রমাণ সময়, কলকাতার প্রমাণ সময় একই হয়ে থাকে। কর্কট ক্রান্তি রেখা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। দুর্লভপুর বাঁকুড়া জেলা, কৃষ্ণনগর নদিয়া জেলা, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের, আদ্রা পুরুলিয়া, পূর্বস্থলী ঘুষকরা আউসগ্রাম পূর্ব বর্ধমানে। আমাদের মোট জেলার সংখ্যা হলো 23টি। এবারে আমরা একটু দেখে নেব এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। কিভাবে এটা মনে রাখা যায় আমি চেষ্টা করছি, একটু তোমরা মন দিয়ে শুনো। তো এটা তো সহজেই মনে থাকবে। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেদিনই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। জেলার সংখ্যা ছিল 14টি, 15 থেকে 1 কম 14টি। এরপর ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল আর সীমানা মনে রাখার জন্য একটা ছোট ঘটনা মনে রাখো। তো ধরে নাও
তুমি কোনো কোনো কিছু পচার গন্ধ পেলে, তো তুমি কি করবে? পচার গন্ধ পেলে নিশ্চয়ই সেখান থেকে সরে যাবে বা ওখান থেকে হেঁটে যাবে। তো মনে করো দুটো পচা কোথা থেকে আসছে, আসছে তুমি তাকে দেখেছো বা তার গন্ধ পেয়েছো, তুমি কি বলবে? হাট হাট, সাথে পচা দুটো, হাট হাট সাথে পচা দুটো। তো মনে রাখবে, হাট হাট সাথে পচা দুটো, হাট হাট আট আট সাথে পচা দুটো। তো হয়তো আবার কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে দুজন সাথে, তো মোট ক্ষেত্রফল দুজন সাথে, তো তুমি বললে হ্যাঁ। এবার ও কি করবে? ও সেই সেম বলবে, হাট পচা পচা, চিৎকার করবে। তো একবার দেখে নি ক্ষেত্রফল কি ছিল, হাট হাট সাথে পচা দুটো, ক্ষেত্রফল হাট হাট সাথে পচা দুটো হয়ে গেল। কেউ হয়তো শুনতে পায়নি, সে আবার তোমাকে বলল দুজন সাথে 2.7%। এবার ও যখন জেনেছে আসছে, সেও চিৎকার করবে, কি বলবে? হাট পচা পচা। এবার তোমার কথা শুনেও হয়তো কেউ সেখানেই আছে, তুমি তাকে কি বলবে? হাট নো পচা। পচা আসছে। এবার দুজন আসছিল, সাথে আরেকজন হয়তো চলে গেল, দুজন সাথে আরেকজন, 2 7 1, দুজন সাথে আরেকজন, দুজন সাথে আরেকজন। দেখো সবগুলোর শেষে একটা এক্সট্রা শূন্য, দুজন সাথে আরেকজন মানে হয়ে গেল কজন? তিনজন। তিনজন যখন আসবে তুমি কি বলবে? দুজনের সাথে আরেকজন, তিনজন, হাট। দুজনের সাথে আরেকজন, তিনজন, হাট। তো এই হলো, চলো একবার করে দেখি। প্রথমে কি বলেছিলাম? দুজন পচা আসছে, তো কি বলবে? হাট হাট, হাট হাট সাথে পচা দুটো। মনে থাকবে কত শতাংশ? দুজন সাথে। এখানে কি বলেছিলাম? হাট পচা পচা। তারপরে কি বলেছিলাম? হাট ন পচা আসছে। এরপর আসছিল, দুজন আসছিল, সাথে আরেকজন, টোটাল কজন হয়ে গেল? তিনজন। দুজন আরেকজন, টোটাল হয়ে গেল তিনজন। তখন কি বলবে? এবার তো হাট, মনে থাকবে। আর দেখো ডট, ডট মানে যদি আমরা বলি 2 ইন্টুও বলা যায়, তো 7 2 14, আয়তনে 14, মনে থাকবে। এবার দেখো জনঘনত্ব, জনঘনত্ব কত? 10 2 9, 10 2 9, 1029। রাজধানী কলকাতা, এটা তো সবারই জানা। 22 ডিগ্রি 34 মিনিট, 88 ডিগ্রি 30 মিনিট। 22, এটা যদি 30 হতো, তো 30 দুটোই সেম হতো, চারটা দিয়ে একে গুণ আছে, 4 44,
30। তো 22, 34, 44 ডিগ্রি 30 মিনিট। ভারতের প্রমাণ সময় আর স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য 24। 24 দেখো, আগের দুটো ছিল 14, এখানে 24। ওখানে যে 24, আর মোট জেলার সংখ্যা 23। তো স্থানীয় সময় আর প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 24 মিনিট, আর মোট জেলার সংখ্যা 23। ওখান থেকে এক সাংকোমানটা। এবার কর্কট ক্রান্তিটা, কর্কট ক্রান্তি কিভাবে মনে রাখবে? মনে করো কৃষ্ণ, দুর্গা আর আদা, কৃষ্ণের মূর্তি, দুর্গার মূর্তি আর আদার মূর্তি, আর আদার মূর্তি হয় না, তো কৃষ্ণের মূর্তি, দুর্গার মূর্তি আর আদা, যেটা আমরা সবজিতে দিই, এগুলো মনে করো পাওয়া যাচ্ছে না, এগুলো দুর্লভ। তো তোমাকে পাওয়ার জন্য কি করতে হবে? আগে ঘুষ দিতে হবে, পূর্বে ঘুষ দিতে হবে, তারপর গ্রামে পাবে। তো দেখো, দুর্লভ, কৃষ্ণ, দুর্গা আর আদা। তো কি দুর্লভ, কৃষ্ণ, দুর্গা আর আদা, এগুলো পূর্বে পাওয়ার জন্য ঘুষ দিতে হবে, এরপর গ্রামে পাবে। মনে থাকবে। চলো একবার নিজেরা করে নাও। জন্ম ভারত স্বাধীনের দিনে 1947 সালের 15ই আগস্ট। জেলার সংখ্যা কত ছিল বলেছিলাম? এক কম, 14। এটা 14, আয়তন ছিল 14। এখানে কি ছিল? দুটার গুণফল 2.7। সাথে দুজন সাথে। কারা দুজন সাথে ছিল? পচা দুজন। তো কি হয়েছিল তার আগে? পচাকে দেখে বলেছিল হার্ট হার্ট, সাথে পচা দুটো। এবার এখানে কি ছিল? হার্ট, পচা পচা ডাকতে শুরু করবে। হয়তো কেউ শুনেও দাঁড়িয়েছিল, তখন কি বললে? হার্ট ন, পচা। এবার দুজন তো ছিলই, দুজনের সাথে আরেকজন, মানে কজন হয়ে গেল টোটাল? 3জন। দুজন ছিল, আরেকজন, হয়ে গেল 3জন। 3জন আসছে, এবার বলবে এবার তো হার্ট। জনঘনত্ব ছিল কত? 10, 2 9। কলকাতার দ্রাঘিমা ছিল 22 ডিগ্রি 34 মিনিট। এই দুটো গুণ ছিল 88 ডিগ্রি 30 মিনিট। স্থানীয় সময় এর পার্থক্য কত ছিল? 14, এর দ্বিগুণ ছিল 24, এর দ্বিগুণ, এর থেকে এক কম 23 হয়ে গেল। এবার ছিল এগুলো। কর্কট ক্রান্তি রেখা কোন কোন স্থানের উপর দিয়ে গেছে? এর ক্ষেত্রে কি বলেছিলাম? যে দুর্লভ জিনিস, দুর্লভ কি কি? কৃষ্ণ, দুর্গা আর আদা। এর জন্য কি করতে হবে? পূর্বে ঘুষ দিতে হবে। কোথায় আনার জন্য? গ্রামে আনার জন্য। দুর্লভ কি ছিল? দুর্লভ ছিল দুর্লভপুর। কৃষ্ণ ছিল কৃষ্ণনগর। দুর্গা ছিল দুর্গাপুর।
আদা ছিল আদ্রা, পূর্বস্থলী, এটা ছিল ঘুষকরা, আর গ্রামটা ছিল আউস গ্রাম। দেখো, দুর্লভপুর, বাঁকুড়া। কৃষ্ণ, নতুন কৃষ্ণ, এবার বলতে পারো নয়া কৃষ্ণ, আয়া, নয়া কৃষ্ণ। দুর্গা, দুর্গা কি করে? বধ করে, তো বধ করার জন্য দুর্গাকে দরকার। আদা, পুরুলিয়া, আমাদের পুরুলিয়াতে আদা চাষ হয় ভালো। পূর্ব, পূর্বস্থলী, বর্ধমান, ঘুষকরা, আউসগ্রাম, বাকিগুলো। এবার আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের কতকগুলি গুরুত্বপূর্ণ প্রতীক। পশু, পশু আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পশু আছে ছাগল, গরু, তবুও জানি না কেন। আমাদের রাজ্যের পশু হচ্ছে, রাজ্যের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল। ফুল, আমি তো সব জায়গাতে দেখতে পাই কুটুস ফুল, ভেড়া ফুল, তবুও জাতীয় ফুল শিউলি। খেলা, ফুটবল, কিন্তু সবাই ক্রিকেটের ভক্ত। আম, ফল হচ্ছে আম, এটা ভারতেরও জাতীয় ফল। পেঁপেও আছে ভারতের জাতীয় ফল। গাছ, ছাতিম। নৃত্য, এরকম নৃত্য তো আমি শুনিনি, ইউটিউবেও সার্চ করেছি, পাইনি কোথাও। গড়িয়া। প্রতীকী বিশ্ব বাংলা। একবার নিজেরা করে নাও। পশু ছিল মেছো বিড়াল, ফুল ছিল শিউলি। খেলা ফুটবল। ফল ভারতের যেটা আম। গাছ ছাতিম। নৃত্য গড়িয়। প্রতীক বিশ্ব বাংলা। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর প্রেসিডেন্সি, আর কোন কোন রাজ্য কোন প্রেসিডেন্সিতে আছে ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব।